বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমার কলারটা অনেক সুন্দর লাগতেছে, তাই না? আসলে খুব ভাজ হয়ে গেছে, বুঝছেন? আসলে মেসে থাকলে যা হয় ভাই, বাসায় থাকলে তো তাও মাকে বলতাম যে ইস্ত্রি করে দিতে। একটু কথা বলি, একটু মজার একটা কথা বলি, সেটা হচ্ছে যে আগে বাসায় থাকলে না খাওয়া দাওয়া করলে মা কত বলতো যে ডিম ভাজা দেই, বুঝতে পারছেন? আজকেও খালা আসে নাই, কথা বুঝতে পারছেন? এমনি দিন চলে, ঠিক আছে। খালা মাসে মনে হয় যে 7-8 দিন আসেই না। এখন বলতে পারেন ভাই খালা চেঞ্জ করেন, মেসে থাকেন ভাই, যেই খালাই নি আল্লাহর মানে 30 দিনে এরকমই হবে। হ্যাঁ, এই খালা বাদ দিলে ওই বাদ দিবে মন মতো। সরকারি চাকরি তো একটা নির্দিষ্ট সময়সীমা আছে যে আপনার মাসে 2-1টা দিন বাদ দেন, আর এর মন চাইলে আসে, না চাইলে নাই। তো ওই কথাই মনে পড়লো, হ্যাঁ, যে বাসায় থাকলে তো মাকে বলতাম যে একটু ইস্ত্রি করে দাও। এখন ইস্ত্রি করার তো সময় নেই, ওই দোকানে যাওয়ারও সময় নেই। যাক, পয়েন্টে কথা বলি, আমি এই ভিডিওটা এর আগেও 2-3 বার করছি, ঠিক আছে। তারপর আবার নতুন করে করতে হচ্ছে, কারণ আপনারা অনেকে কমেন্ট করেন। হ্যাঁ, একটা বিষয় আপনারা বুঝতে অসুবিধা হয়, সেটা হচ্ছে যে ভাই আমাদেরকে ইন্ডিভিজুয়ালি পাস করতে হবে কিনা। হ্যাঁ, আমি এর আগেও বলছি যে আপনাদের ইন্ডিভিজুয়ালি কোনো পাস করতে হবে না। সো আল্লাহর কাছে শুকরিয়া জানান, আলহামদুলিল্লাহ, যেটা অনেক ভালো একটা দিক। এখন যদি আপনাকে স্পেসিফিকভাবে বলে দিত যে ভাই, যে আপনার যত ফিজিক্স আছে, কারণ যারা অনেক স্টুডেন্ট আছে আমার ভিডিও দেখে মেডিকেলের, ঠিক আছে, সো ওই ফিজিক্স আর এই ফিজিক্স একটু আলাদা, সবই বই থেকেই প্রশ্ন করে। মেডিকেলে পড়ছেন থিওরিটিক্যাল জিনিসপত্র, তাই না? আর এখানে একটু ম্যাথমেটিক্যাল টার্ম থাকবে। সো এই ফিজিক্সে যদি আপনাকে বলে দিত যে এমসিকিউ 15টার ভিতর তোমাকে 6 পাইতে হবে, কিসে? এটা হচ্ছে এমসিকিউতে। আর যদি বলতো যে তোমাকে 4 পাইতে হবে, কিসে রে? রিটেনে। হ্যাঁ, তাহলে তো ভাই একটু ঝামেলা হয়ে গেল, তাই না? সাপোজ ঝামেলা কিন্তু হয়ে যেত যে স্পেসিফিকভাবে যদি এইভাবে আপনাকে বলে দিত যে এমসিকিউতে এত পাইতে হবে, পাস 4 পাইতে হবে, আবার কেমিস্ট্রিতে এত পাইতে হবে, এরকম কোনো ধরাবাধা নিয়ম নাই। সো এটা আলহামদুলিল্লাহ, আপনি শুকরিয়া আল্লাহর কাছে যে আপনাদের এরকম কোনো নিয়ম নাই। জাস্ট আপনার একটাই নিয়ম যে এমসিকিউতে অ্যাটলিস্ট আপনাকে কত পাইতে হবে? 24 পাইতে হবে। কিন্তু 24 পাইলেও কিন্তু আপনার খাতা দেখবে না। এর আগের ভিডিওতে আমি বলছি যেভাবে হোক আপনার 10,000 পজিশনের মধ্যে যেন থাকেন। আপনার রিটেন খাতা যদি আসলে স্যারদের দেখাইতে চান, তাহলে প্রথমে যে 10,000 স্টুডেন্ট থাকে ওদের খাতাই সাধারণত দেখা হয় মার্কসের ভিত্তিতে 60-এর মধ্যে। ওকে, সো আমি যেটা বলতেছিলাম যে এমসিকিউ তো 24, তাহলে এরকম কিন্তু ধরাবাধা নিয়ম নাই যে ফিজিক্সে 15, কেমিস্ট্রিতে 15, বায়োলজিতে 15, ম্যাথে 15, এই 60-এর ভিতরে স্পেসিফিকভাবে কোনো আপনার পাস মানে পাস নাই, ঠিক আছে, এত পাইতে হবে। একইভাবে রিটেনের ক্ষেত্রেও সেম। এই জিনিসটা কিন্তু বঞ্চিত কমার্স আর্টসের স্টুডেন্টগুলা। কমার্সের আর্টসের স্টুডেন্টের ইংলিশে 5 পাইতে হয়, বুঝতে পারছেন, 15-র মধ্যে। রিটেনে ওদের 20-এর ভিতরে 12 পাইতে হয়, এরকম একটা নিয়ম আছে। হ্যাঁ, কথা বুঝতে পারছেন তো? সেই দিক থেকে আপনারা কত আগে আছেন না আপনাদের। আমি জাস্ট একটা কথাই বলি যে এই যে এইবার আপনাদের যে মেডিকেলের যে পরীক্ষাটা হইলো, মেডিকেলের যে পরীক্ষা, এটা লেখছি, হ্যাঁ, হাতের লেখা বাজে, কিছু করার নেই, একটু বুঝে নিন কষ্ট করে। আচ্ছা, তার আগে একটা কথা বলি যে আপনার আমার সঙ্গে যদি কানেক্টেড হইতে চান ইনশাল্লাহ, তাহলে আমাদের এই ভিডিওর কমেন্টে টেলিগ্রাম লিঙ্ক আছে। হ্যাঁ, ওখানে বিভিন্ন ভার্সিটির পরীক্ষার আগে সকল ধরনের আপডেট দেওয়া হয়, যুক্ত থাকতে পারেন। ফেসবুক পেজ, গ্রুপ আছে। আর আমাদের একটা কোর্স আছে, চাইলে কোর্সটা ইনশাল্লাহ এনরোল করতে পারেন ফিজিক্স এবং ম্যাথের জন্য। আশা করি এতটুকু আপনাকে কনফিডেন্স দিয়ে বলতে পারি যে হতাশ হবেন না। হ্যাঁ, পরীক্ষার আগ পর্যন্ত অনেক স্টুডেন্ট আছে অহরহ, বিশেষ করে মেডিকেলের। এখন বিশেষ করে অনেকেই আমাকে নক দেয় যে ভাই এখন আমি কি করবো। সো আমি তাদের সঙ্গে ভয়েসটা দিয়ে দিই, ঠিক আছে। সো তারা জানে যে আমি তাদের জন্য আসলে মানে কি বলবো, যখন আমার সঙ্গে কথা বলে তারা অবাক হয়ে যায়, ভাই আপনি আমাকে রিপ্লে করবেন। রিপ্লে করা ফ্যাক্ট না, কারণ সে আমার পেইড বেসের স্টুডেন্ট, যত ধরনের হেল্প লাগে আমি ইনশাল্লাহ করি। তো চাইলে হইতে পারেন 299 টাকা ফিজিক্সের জন্য, ম্যাথের জন্য 299। ওকে, তো দেখেন আমি যেটা বলতেছিলাম, যদি আমি এবার মেডিকেলের কথা বলি, দেখেন মেডিকেলে কিন্তু আপনাদের যে কোশ্চেনটা ছিল, এবার কোশ্চেনটা কিন্তু অনেক ইজি ছিল, খেয়াল করছেন? কোশ্চেন ইজি থাকার কারণে এবার কাটমার্কটা অনেক বেশি হয়ে গেছে। তো ঢাকা ভার্সিটির যে প্রশ্নগুলো হয়, এই প্রশ্নগুলো স্ট্যান্ডার্ড হয়, অর্থাৎ একই টাইপের প্রশ্ন ঘুরে ফিরে আসে। আমি আবার বলতেছি, একই টাইপের প্রশ্ন ঘুরে ফিরে আসে। যেমন আমি আপনাদের এর আগে একটা ফিজিক্সের একটা অঙ্ক করাইছিলাম এবং 23 সালেও এই প্রশ্নটা আসছে। আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যে এখানে কি আছে। এই যে এখানে এরকম একটা ভর ছিল যে এম ভরের এখানে একটা বস্তু, এখানে 2m ভরের একটা বস্তু, এটা যদি এম বলে টানা হয় তাহলে এই যে এফ ড্যাশ বলটা কি বল অনুভব করবে। মনে পড়ে ফিজিক্সের এই প্রশ্ন কিন্তু আসছে 23-24 সালে প্রশ্ন, আপনি বের করেন দেখেন যে এখানে এম ভরের একটা বস্তু আছে, এখানে 2m ভরের একটা বস্তু আছে। তো এই যে এফ ড্যাশ কত হবে? দুইটার ক্ষেত্রে ত্বরণ সেম। এইটা আসছিল কবে বলছি? 2023-24 সালে। আবার আরেকটা প্রশ্ন ছিল, আসছিল, এই যে 3টা ছিল, আমি এটা দেখাইছিলাম যে এটা এম ভরের বস্তু, এটা এম ভরের বস্তু, এটাও এম ভরের বস্তু। আরে হাতের লেখা রে, বিচ্ছিরি হাতের লেখা। এটা কি এম মনে হবে? কি বলবো, লজ্জা। এম কত সুন্দর হলো এবার, তাই না বলেন? আচ্ছা দেখেন, ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দিয়েন, সাবস্ক্রাইব করে রাখেন, এই আর কি। হয়তো অনেকে মনে করতে পারে অনেক টাকা ইনকাম করি। আমার এই পর্যন্ত 760-এর উপরে ভিডিও করছি ইউটিউবে, আমি কোনো টাকা নিই না, বুঝছেন? মনিটাইজেশন সম্পূর্ণ অ্যাড। আমার ভিডিওতে কোনো ফুডপান্ডা, বিকাশ, দারাজের কোনো অ্যাড পাবেন না ইনশাল্লাহ, কারণ এই টাকাগুলো সম্পূর্ণ হারাম। অনেকে হয়তো বা বলবে কি বলে ভাই, আপনি একটু ইউটিউবে যান, আমাকে কমেন্ট করেন না। হ্যাঁ,
কমেন্ট করেন না, কারণ টাকা নেওয়ার জন্য সবাই পাগল। আমি যদি টাকা ইনকাম হালাল হয় আমি কেন নিব না? আপনি জাস্ট একটু সার্চ বারে যা লেখেন যে ইউটিউবে টাকা হালাল না হারাম, ঠিক আছে, আপনি অনেকের মাসালা পাবেন। সো এই বিষয় নিয়ে আমি কোনো কথা বলতে চাই না, আমি নেই না। হ্যাঁ, সাবস্ক্রাইব লাইক করলে ভিডিওটা ভালো হয়, এই আর কি, আর কিছুই না। ওকে, সো এই একটা প্রশ্ন আসছিল যে এটাকে এফ বলে টানতেছে, এখানেও দড়ি আছে, বুঝছেন, জ্যোৎস্না দড়িটা, আচ্ছা এফ বলে টানতেছে। সো এই যে এইখানে এফ ড্যাশটা কত দেখছেন, পার্থক্য দেখছেন? ঢাকা ভার্সিটি একই টাইপটা কিন্তু সেম, অঙ্কটাও সেম, কথা বুঝতে পারছেন, কিন্তু ভ্যালুগুলো আলাদা, হয়তো বা উদ্দীপকটা একটু আলাদা, দেখছেন, কিন্তু ম্যাথগুলো আবার ঢাবিতে আবার সেম করে। হ্যাঁ, হুবহু কপি করে, হুবহু কপি করে, ঠিক আছে, যে 1 - x/x², হ্যাঁ, এটা অন্তরীকরণ বা এটা যোগজীকরণ কত কি হবে, এই একই টাইপের প্রশ্ন অনেকবার আসছে, একই সেম। আর এইটা হচ্ছে একই অবস্থা। তাহলে আমি যেটা বলতে চাচ্ছি যে আপনার যদি প্রশ্ন আবার কঠিন হয়ে যায় তাহলে দেখবেন কম মার্কে হয়ে যায়। তার মানে সহজ জিনিস সবাই পারে, ওইটা যদি ভুল করেন তাহলে তো ভাই পিছাই পড়বেন। আমি যেটা বলতেছিলাম আপনাদের কোনো কিন্তু ইন্ডিভিজুয়ালি পাস নাই, শুধু এমসিকিউতে 24 এবং রিটেনে কত, রিটেনে হচ্ছে আপনার 12, ঠিক আছে, রিটেনে। আরে হাতের লেখা, এটা কি ই লেখছি বলেন তো? রিটেন বানান কি? WRITTEN, এটা কি ই বলেন তো? এটা কি ই হয়েছে? হয়নি। তারপর আমার ভিডিও দেখেন না, ভালো লাগে। আমি আসলে মজা করে ভিডিও বানাই, বুঝছেন, আমার নিজেরও ভালো লাগে, এই আর কি, ভালো লাগে থ্রুতে বানাই। এখন হয়তো অবাক হবেন, এই যে 11টা কত বাজে, 50 বাজে, 11টা 50, আমি মেসে থাকি, বুঝছেন, সবাই ঘুমাইতেছে, আমি ভিডিও করতেছি, রুমমেটে যে অজু করতে রুমে ঢুকলো, এখন মানে ওয়াশরুমে ঢুকলো। এক রুমে 2 জন থাকি, পুরা ফ্ল্যাট 7 জন মিলে থাকি, বুঝছেন, 3 রুমে 2 জন করে 6 জন, একজন থাকে ডাইনিংয়ে। সো এই হচ্ছে জীবন, ভালো লাগার জায়গা থেকে করি, এরকম কোনো সেট আপ নাই, দুই পাশে 2টা বাতি জ্বলতেছে, এই যে ম্যাচ, এই যে আমার, এই হচ্ছে জীবন, বুঝছেন, ভালো লাগে এই কারণে করি। সো রিটেনে 12, সো 2টা মিলে আবার 40, বুঝছেন, 2টা মিলে কত, 2টা মিলে হচ্ছে 40, এই হচ্ছে কথা। তার মানে প্যারা খাইয়েন না। এখন যেটা বলি, অনেক মেডিকেল স্টুডেন্ট আছে ভাইরা কেমিস্ট্রি বায়োলজিতে জোস পারেন, ঠিক আছে, জোস পারেন মানে আপনার জন্য এটা কি বলবো, আমার একটা জগন্নাথে পড়তে একটা ফ্রেন্ড আমাকে বলছিল, আমি তো এইচএসসি ইমপ্রুভমেন্ট দিয়েছিলাম, তো তোর জন্য ভার্সিটিতে চান্স পাওয়া ফরজ, কারণ আমি অনেক বেশি সময়টা পাইছি। তো একইভাবে আপনাদের তো কেমিস্ট্রি বায়োলজিতে বস হওয়ার কথা, তাই না? এদিকে মনে রাখবেন যে 30-এর ভিতরে এমসিকিউতে 15, কেমিস্ট্রিতে বায়োলজি 15, এই 30-এর ভিতরে যেমনি হোক আপনি 24 রাখার চেষ্টা করবেন ভাই। আপনাদের জ্ঞানমূলক প্রশ্ন আসে, আপনি প্রিভিয়াস এর প্রশ্ন দেখেন পারবেন, 24 রাখার চেষ্টা করবেন অ্যাটলিস্ট। আর ফিজিক্স এবং বাংলা ইংলিশ ম্যাথ দাগানোর দরকার নেই ভাই, ম্যাথ দাগায়েন না, কারণ আপনারা 3-4 মাস পড়েন নাই, হুদাই যে ভাই যে কথাই বলুক না কেন, আপনার মার্কস দরকার। আমি এর আগেও অনেক ভিডিওতে বারবার করে একটা কথাই আপনাদেরকে বলি, একটু বোঝার চেষ্টা করেন। আপনি 100-এর ভিতরে এমসিকিউ সিকিউ 100-এর ভিতরে আপনি পাইছেন 78, কথা বোঝেন, এখানে আপনি কি দাগাইছেন, বাংলা দাগাইছেন, বাংলা দাগাইছেন, তার মানে ফিজিক্স দাগাইছেন, কেমিস্ট্রি দাগাইছেন, বায়োলজি আর বাংলা দাগাইছেন, 78 পাইছেন। আর একজন পাইছে 76, সে কি দাগাইছে, 4টা, 4 মানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি 4টাই সে দাগাইছে। আপনি 78 পাইছেন বাংলা দাগায়, আর ও ডিপার্টমেন্টাল 4টা দাগাইছে, প্রথম কি হবে জানেন? আপনি প্রথম হবেন। কথা কেন বোঝেন না ভাই? মার্কসের উপরে দেখে, আপনার সাবজেক্ট দেখে না, কথা বুঝতে পারছেন? হয়তোবা ও ম্যাথ দাগাইছে বলে ওর ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্টগুলো এটা শো করবে আফটার মেরিট পজিশন, মেরিট পজিশন দেওয়ার পর। আপনার তো ইঞ্জিনিয়ারিং দরকার নেই, ইঞ্জিনিয়ারিং দরকার আছে, দরকার নেই, ওই সব বাদ দেন, বাংলা অথবা ইংলিশ দাগায়েন, হ্যাঁ, আর কোর্সে ভর্তি হন, ম্যাথ করছে না, ফিজিক্সে ভর্তি হন অ্যাটলিস্ট, ঠিক আছে, কারণ আপনাদেরকে টাকা নিয়ে তো আমার লাভ নাই, তাই না? ম্যাথ যদি নাই পারেন, সো মানুষকে বিভ্রান্ত করে লাভ আছে, দিন শেষে পরে গালি দিবেন আমাকে। এমনি ম্যাচে থাকে, খালা টালা আসে না, পরে বাইরের খাবার খাই, ওই আপনার গালি লাগে গেলে পেট খারাপ হয়ে যাবে ভাই। হ্যাঁ, সো আমার নাম্বারটা দিয়ে দিই, 017, মেসেজ দিয়েন 52250809, হ্যাঁ, এটা আমার বিকাশ, হ্যাঁ আরে কি বলে, এটা আমার হোয়াটসঅ্যাপ ভাই, বিকাশও এটা, টাকা পাঠাই দিয়েন 299 টাকা, বেশি টাকা না। আচ্ছা, যেটা বলতেছিলাম, সো প্রশ্ন হচ্ছে এরকমই হয়, হ্যাঁ, এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড প্রশ্ন, তার মানে একই টাইপের প্রশ্ন অনেক বারবার করে, এরকম টাইপ দিলে পারে ওই দেখা যায় যে নর্মালি 56-57 পাইলে হয়ে যায়, ওয়েটিং থেকে হলেও আপনার চান্স হবে ইনশাল্লাহ, টেনশন নাই, কথা বুঝতে পারছেন? সো কিন্তু এইবার যে বিষয়টা হয়েছে মেডিকেলে কিন্তু অনেক স্টুডেন্ট চান্স হয়নি এইবার, বুঝতে পারছেন? অনেকে এক্সপেকটেশন করছিল, আমি তো এক্সপেকটেশন করছিলাম, একটা স্টুডেন্ট ছিল কুষ্টিয়াতে বাসা, তো রেটিনাতে ভালো মার্কস পেতো, কিন্তু আল্লাহ হয়নি, মানে আল্লাহ চাইছে এখানে হয়নি, আল্লাহ তালা ওর এখানে রাখে নাই, সহজ কথা, হ্যাঁ, ঠিক আছে। সো এই হচ্ছে কথা, আপনাদের ইন্ডিভিজুয়াল পাস নিয়ে পড়াশোনা করতেছেন, করতে থাকেন ইনশাল্লাহ। কালকে দেখে আর একটা ভিডিও ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো শর্ট সিলেবাসে, বাইরে কী কী প্রশ্ন আসে, কমেন্ট করিয়েন, হোয়াটসঅ্যাপে নট দিয়েন। আর আর কি, আর কিছু, আর যদি মুসলিম হন তাহলে তো বারবার একটা কথাই বলি যে মসজিদে যে নামাজ পড়ার চেষ্টা করবেন, আমার যে সকল ছোট ভাই ব্রাদার আছেন, ঠিক আছে, আর অন্যান্য ধর্মাবলম্বীর প্রতি অনেক রেসপেক্ট, সম্মান আমি তো করবোই স্বাভাবিক। তো ভালো থাকেন, কথা হবে ইনশাল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম।